হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া। এই 20,000 ছাগল ভেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000। কত হাজার? 20,000 বকরি ভেড়া। এই 20,000 বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না ঠিক? আপনি আমি আমরা সবাই, আমি আপনাদেরকে বলছি মনটা দিয়ে শোনেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার মাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আরো জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বলল না, কারো কোনো ক্ষতি কইল না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে একবার শরীফে সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কে? আল্লাহ। তাহলে আমাদেরকে স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গায় জিয়ারত করেছে আপনি আমার জিয়ারত করার দরকার আছে না? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবরও জিয়ারত করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত করে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম বেশি যদি না পারেন 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত দিবেন। ওই যে বললাম ফেরেশতারা ডেকে ডেকে বলছে কে অভাবে আছে আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো চাও আল্লাহর কাছে অসুস্থতা
দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাঁদা, জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ। কিসের? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো, আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও, মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফেলাবা, রাসূল বলেছেন পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ হয় তাহলে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সেদিন ক্ষমা করবে না। এক হলো সুদখোর। আপনাদের এলাকায় কি সুদ খাওয়ার মানুষ আছে? আরে আল্লাহ রে, একদম কারে হনাইছি ওয়া। শুনেন কি কমু, এই হাদিস শরীফ যখন নিজে পড়ছি, নিজে দেখছি, এখানে আমার সামনে ওলামায়ে কেরাম আছে, এই কমন জিনিসগুলো সাধারণ একজন মসজিদের সানি ইমাম পর্যন্ত জানে। সম্মানিত উপস্থিতি, যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান মাকে বিবাহ করতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কেমনে করতাম এই ওয়াজটা আমারে বলেন আপনারা? আচ্ছা দাঁড়ান, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস শরীফ আসছে, সুদখোর গোলাদের এই গ্রামে কি মানুষ নাই? রাসূল বলেছেন অবশ্যই আছে। তারা কোথায়? তারা ঘুমায়, তাই না? তারা কি করে? তারা ঘুমায়, অথবা তাদের নিজস্ব কোনো মেন্টালিটি দিয়ে তারা কাজ করতেছে, এরকমই তো। কিন্তু তারা তো জানে না আজকের এই জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা। যারা আজকে আসেনি মাস্ট বি তাদেরকে কিয়াল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এত খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। এই যে আমাদের যে সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার যে অবক্ষয়, আমাদের মেন্টালিটি যে অবক্ষয়, মেন্টালিটি অবক্ষয়, এটাতে সেন্স যে লেস হওয়ার যে কারণটা কি জানেন? আমি আমাকে চিনতে পারিনি, আমি আমার পরিচয় জানতে পারিনি, আপনি আপনাকে চিনতে পারেননি। আমি সংক্ষিপ্ত করে বলছি, এই আবারও বলছি, কেউ কথা বলবেন না। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমার অসংখ্য মানুষ লাগবে না। অসংখ্য মানুষ দিয়ে লাভ হবে কি যদি আলোচনা শোনার মতো মানুষ না হয়? আর দু চারজন হলে মন্দ কি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপেরিয়েন্স থাকে? কথা বলেন, কথা কি রাইট আমার? আপনাদের বুঝে আসে? কেন বলবো জানেন? আমি বলি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, এই যে আমরা পাশাপাশি বসে আছি, আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি। আলাদা আলাদা মানুষ, মানুষ না। মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা কিন্তু মানুষ বলে। ইংলিশে যদি বলা হয় তাহলে কি বলা হয়? কখনো ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হয়েছে, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বলছে, তাই তো? এটা কি সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত পরিচয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এই বডিটা আসলে কি? বডিটা কি আসল? ওই যে অবজারভেশন নাই, গবেষণা নাই, এই জন্য বলতে পারেন না। যারা বলেছেন তারা বলে ফেলেছেন, এই বডিটা কিন্তু আসল নয়, এটা একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম হলো রূহ। বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, past tense, present tense, future tense. কেন তিনটা সময়ের কথা কেন বলা হলো? ফার্স্ট টেন্স যদি আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আপনার আমার রূহ কিন্তু কোথায়? রূহের জগতে। কোথায়? কথা বলেন না। আপনার আমার রূহ কোথায়? আত্মা কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে, তাই তো? কিন্তু তখন আপনার আমার এই দেহটা, আসল মানুষ কোথায়? রূহের জগতে। আর আপনার আমার নকল বডিটা, নকল মানুষটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কার মাঝে?
বাবা এবং মায়ের মাঝে, বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বলে রাখি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার শুরু করে বলে দিয়েছেন, আমি কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন, ক্রিয়েট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, তখন কি হলো, এই বডি মায়ের ওদরে থাকতেই কিন্তু রুহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল। মায়ের কলিজা ছিঁড়ে বের হলো, পৃথিবীতে আসলাম। 7 দিন যখন হলো, মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো, আকিকা করা হলো, একটা নাম রাখা হলো, সাপোজ কথার কথা আব্দুল জলিল। সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত, তাই না? কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি আবার মানুষ না। প্রথমেও কিন্তু ছিলাম, আজকে আছি, শেষেও কিন্তু না। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন এটা আউট হয়ে যাবে তখন আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই লাশ, মৃত। তখন যত ঝড় তুফান হোক, আমি ছোট থাকতেই জানাজাতে যাইতাম, আমার নিজের চোখে দেখছি হাঁটু পানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের চরিত্র এমন এক জিনিস, মানুষের মেন্টালিটি, যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা, সেটা এমন এক জিনিস, তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবে তখনই কিন্তু সে বুঝবে। অনেক বেশি হিংস্র যারা, তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে। কথা বলেন না কেন? আহারে আপনারা অসুস্থ হয়ে পড়ছে নাকি আমার কথার দিকে মনোযোগ আছে? কোনটা? আমার কথাতে কার কার মনোযোগ আছে? হাত তুলে দেখান তো, দুটো হাত তুলে দেখান তো। মারহাবা, হাত নামান, সবাই হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমূলের যেন পরিবর্তন আসে, ইমানি ঝান্ডা, ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য। কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? বর্তমানে আপনাদের এলাকার যে যুবকগুলো আছে, হয়তো 2-4 জন যুবক ভালো থাকতে পারে, ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার, ঠিক না? সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা। কথা বলেন না কেন? এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার, কিয়ামতকে কাছে টানা, এটাই কিন্তু সিম্পটম। কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আপনারা বললে রাগ করবেন না, এটা কি জান্নাতের বাগান না? আপনারা কি জান্নাতের মেহমান না? কেমন করে আসছেন টুপি ছাড়া? এটা না রাসূলের সুন্নাহ? কেমন করে আসছেন? আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই, আমি বিশ্বাস করব না। কারণ এটা আমাদের মুসলমানের একটা সুন্নাত তরিকার পোশাক। 5টা না থাকে, একটা থাকলেও আছে, আছে না? তো কেন আসলেন? আপনার কিন্তু জান্নাতের মেহমানের মতো লাগে না? আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া, আমাদের বাড়িতে মেহমান আসবে। কারণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ খুশি হয় যখন, তখন পৃথিবীতে বৃষ্টি যায়। আল্লাহ যদি আরো খুশি হন, বাবা মার কোল জুড়ে দেই কন্যা সন্তান, তার মানে মেয়ে। আল্লাহ যদি আরো বেশি খুশি হন, তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান। তো আজকে আমি আপনাদের মেহমান না? মেহমানের দোয়া তো নির্ঘাত, নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই? আছে না? আজকের পর থেকে আর এই ভুলটা করবেন না। মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন, তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন। আজকে কোন পাঞ্জাবিটা পরবো, কোন টুপিটা পরবো, কোন সুগন্ধিটা লাগাবো, সবগুলো করা সুন্নাত, রাসূলের সুন্নাত। একটা সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাতকে আপনি কি করলেন? জাগ্রত করলেন। আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাত চায় না এমন কোন মানুষকে পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, কেন বললাম? আপনার আমার আসল সত্তা তাহলে কি দেহ না আত্মা? আত্মা, আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই। চলে যাব কোথায়?
অন্ধকার কবরে। এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা, রাসূল করেছেন আরেকটা। আমি দুটো বলবো আপনাদেরকে, যেহেতু কবরবাসীর শরণার্থী আজকে আপনারা মাহফিল, আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটার উপরে রূপান্তরিত হবে। একটা অংশ হবে কবরের জান্নাতের বাগান, মুমিনের জন্য হবে কবর জান্নাত, আর কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। আপনার একজন চলে আসেন সামনে, আসেন। আরে আপনি আসেন, হুজুর মানুষ যে সবার পিছে বসে রয়েছে, বসেন এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম, কিন্তু কবরের রূপ হবে কয় রকম? কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য জাহান্নাম। পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি, কিন্তু ওপারে কি লুকানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলতেছে দেখছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দক্ষিণ গ্রাম খলিফা বাড়ির আমার যুবক, আমার দাড়ি পাকা, আমার মুরব্বি বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, তুমি আমি কোনো কিছুই বন্ধু লুকাতে পারবো না। তুমি আমি কি করেছি আর কি করিনি, সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। বলেছে কে? তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোনো প্রয়োজন আছে? আরো জোরে বলেন আছে? নাই রে বন্ধু, নাই। ও বন্ধু, একটুখানি ধৈর্য ধরে শোনো, আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি। যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবে, যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে। কথা বলেন না কেন? লবণ ছাড়া জন্যে খাবার মজা হয় না, প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এখানে শুধু কান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কান্ত নয়, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব দিবে বন্ধু চুকি চুকি তৎপরতার সাথে। বন্ধু, কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওপারে তো ভয়ঙ্কর হবে, ওপারে তো ভয়ঙ্কর হবে, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। বন্ধু, পৃথিবীর মুখে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায়, অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায়, মৃত্যুবরণ করার পরে কেউ না কেউ আপন স্বজন এসে তোমাকে কবরে নিয়ে যায়। কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে, পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয়, রাসূল নয়, পৃথিবীর কোনো আলেম ওলামাও নয়, এই নিষ্ঠুরতার জন্য তুমি। আল্লাহ বলে দিয়েছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা হুয়ান হাবিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে কি করবা? সেদিন উপায় খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? উপায় আসেনি?
আরো জোরে বলেন। বলে হুজুর এত নিষ্ঠুরতা কেন গো? আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মন মতো বানানোর পরে আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে। কথা কয় না কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে, ঠিক কিনা বলে? কারণ এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছে, কিন্তু আপনি আল্লাহর মন মতো করে চলেননি। বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথাই কি আপনাদের মনোযোগ নাই? মনোযোগ না থাকলে তো আলোচনা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। আরে আরো ভয়ঙ্কর খবর, আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিনা মিসার। জালেমরার জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে আপনার আমার কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? একটু আগে বলেছি বন্ধু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরে আর কিছু লাগবে না দাদা, আর কিছু লাগে না, মানে আর শক্ত বক্ত না, নরম বক্ত। আল্লাহ খবর কিছুই জানেন না। আমি দেশে না শুধু দেশের বাইরে গেলেও খাবার নিয়ে যাই। আল্লাহর দুনিয়ায় কারো বাড়িতে আমি এক গ্লাস পানিও স্পর্শ করি না। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। এটা আজকের না, যোগ যোগ পার হয়ে গেছে। আরে কইতে আছি আর কিছু লাগবে না, একখানা ঠান্ডা হইব। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে? সবার কাছে লাগে? আলোচনাটা আজকের মাহফিলটা কার জন্য জানেন? যারা বিবেকবান মানুষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা তাদের জন্য। বুড়া নাই, জওয়ান নাই, নারী নাই, পুরুষ নাই, যারা বিবেক আছে আজকে তার জন্য এত বেশি খুশির দিন যেটা বলার কোনো ভাষা নেই। অহংকার করে বলছি না, আমি মনে করছি যে বিশাল মাহফিল। সত্যি বিশ্বাস করেন এই এরিয়াতে আমার জীবনেও কোনদিন আমি আসিনি। আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম, কিন্তু এনে আইসে না দেখি একেবারেই ছোট প্রোগ্রাম। তারপরে মন খারাপ করিনি। এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের পাগলের আসতেছে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে। আরো যখন আসবে সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে সামনের দিকে। হুজুরদের কথা শুনবেন নি? নবীর প্রেমিক হইলে, নবীর প্রেমিক হুজুর হইলে শুনবেন, নবীর দুশমন হইলে শুনবেন না। কথা বোঝেন নাই? মাওলানা আছে 72টা। কয়টা? কয়টা? এই 72টাই জাহান্নামী। আর এই 73 নাম্বার একটা আছে, আরেকটা আছে নি? সেটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমি বলিনি, রাসূল বলেছে। রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল হলো শ্রেষ্ঠ দল। এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। যারে যা জান্নাতে যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাকি তাদের জন্য বরাদ্দ কি? ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। আটকানোর কোনো ক্ষমতা নেই। তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের কোরআন তেলাওয়াত থাকবে। রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে। রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা, তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, জিহ্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, কিন্তু মনে রাখবা ওই নামাজি ইমানদার। তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না, আসলে তারা ইমানদার না। বুঝে নিতে হবে। আর নবীর প্রেমিক, ওলি প্রেমিক,
হক্কানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি কইছে কইতে বুঝি? আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি দিবা? জান্নাতে গেলে কি দিবা? এখন জান্নাত তো শুনছি অনেক সুন্দর, অনেক মজার জায়গা, যে মজার কথা বর্ণনা করা যাবে না। এখন হেনে গেলে কি দিবা? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমার জন্য বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লা এ আজকের পরে সুবহানাল্লাহ কোন টাইম হইতেন না। হ্যাঁ সুবহানাল্লাহ কি জানেন নি দাদা? সুবহানাল্লাহ কি জানেন? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বললেন, ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কোথায় ছিলাম? কবরবাসিনী, তাই তো? কিনি কবরবাসিনী বন্ধু বলতে চাইছিলাম, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে জুলুম করে। যারা জুলুম, যারা জালেম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবারও সুযোগ নাই। প্রশ্ন আসতে পারে হুজুর কেন গো পালাইতে চাইবে? পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে, গরমে হয় না, ঠান্ডা দিলে হয়ে যায়। কথা কন না কেন? হয় কি হয় না? কিন্তু বন্ধু যারা পাপী রে, যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল, তার জন্য পানির ব্যবস্থা করা আছে। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তোমার পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে। লিকুইড বুঝেননি? আপনাদের এলাকায় জুস আসেনি? জুস কথা কয় না, ম্যাঙ্গো জুস আসেনি? এটাকে একবার তরল কিনা? ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু, তুমি সব প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে। চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না। এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য, এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি ও বন্ধু এই খলিফা বাড়ির মাঠে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এত বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, তাদের জন্য বরাদ্দ করা আছে বন্ধু। কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আমার আল্লাহকেই বলেছে জালেম যখন বিপদে পড়বে, অপরাধী যখন বিপদে পড়বে, ওমা লিযালিমিনা মিন আনসার,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো হেল্পার বা সাহায্যকারী রাখেনি। বন্ধু আরো ভয়ঙ্কর খবর আসছে, গরম, ঠিক কিনা বলেন? যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে, দেখবেন আপনার শরীরে যখন ঘামের দুর্গন্ধ বের হবে, আপনার যত প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে, আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি ওয়াশরুমে যাও, কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না। এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে, ঠিক কি না? বন্ধুরে আমার, তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার বরাদ্দ আছে এই দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ কি চোখে দেখে খেতে পারবে কি? কথা বলেন না। রক্তপুঞ্জ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কি ভক্ষণ করতে পারবে? কিন্তু সেটাই খেতে হবে, বাঁচার কোনো সুযোগ। সবচেয়ে কম আজাব বলে একেবারে কম দুষ্ট ছিল, ইসলামকে একেবারে কম অবমাননা করেছে, বেশি করেনি। আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? আহারে, বিয়েবাড়ির গোস্তর পাতিল উতরাইতে দেখছেন, কুরবানির ঈদের দিনে দেখছেন তো, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরায় দেখেন তো। তার চেয়ে হিংস্র ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে, ঘামের মধ্যে ডুবে যাবে, কিন্তু বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। আমার কথা না আল্লাহর কথা। বন্ধুনি আমার, এই পৃথিবীর আগুনের মতো আগুনটা নয়, পৃথিবীর আগুনের মতো আগুনটা নয় রে। উজোর কেমন গো সে আগুনটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। এখানে আল্লাহ বললেন না না, আগুনে হবে না, আরো হিংস্র বানাতে হবে। আরো হিংস্র বানালেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জঘন্য নিকৃষ্ট পাপী মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজের শুরুতে। হেডলাইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জায়গা নাই নেই, হ্যাঁ এনে চেয়ার দিয়ে কেমনে একটা। আরে আইন চলি, আরে আউশ করতে আছে সামনে বইতো, কেমনে কই নিচে বইতো হয়নি কোন কালাইছা ও আমা না রে ভাই, আর কিছু লাগতো না, আই একটা ফ্রি মানুষ, আই কি জ্বালাই না, বিরক্ত করি না। এই হুজুর আলহামদুলিল্লাহ কল না। আল্লাহ কি কইছে? আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে। তাহলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ইমানদার। কি ইমানদার? হ্যাঁ, ইমানদার হইতে হলে সিম্পল একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? আরো জোরে বলেন না। ওমা, আপনারা বাবা হইছেন না, আর যুবকরা যারা হও নাই তারা হইবা না বাবা। তুমি বাবা মার সাথে দুষ্টামি করো, কিন্তু বুঝো না যেদিন তুমি বাবা হইবা তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে, সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার কি কি। ঠিক না বেঠি? হ্যাঁ, আমি ঠিক আছি তো দাদা? হ্যাঁ দাদাই কই ঠিক আছে। এই আমার কথা আপনারা কি বুঝে আসে? ইতিপূর্বে যারা বাবা হননি, বাবা অলরেডি হয়ে গেছেন, 5 বছর 6 বছর 7 বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান। কারণ যেমন কর্ম
তেমন ফল, ঠিক না? যেমন কর্ম। বাজারে গেছেন গাছ কিনতে, অন যাইয়া দেখেন তেঁতুলের চারা একটা এত সুন্দর, দেখে কোন প্রেমে পড়ে গেলাম, তেঁতুলের চারা নিয়ে আসলেন, কিন্তু যাচাই করেননি, দোকানদারকে জিজ্ঞেস করেননি এটা টক না মিষ্টি। কারণ এটা তো আইনা রোপণ করে দিছেন, বড় হইয়া তেঁতুল ধরছে, পাকার পরে কামড় দিছেন, অমাঙ্ক মাছদার চুল সব খারাই গেছে। কই আল্লাহ রে, আমি তো ভাবছিলাম ল্যাংড়াম ধরবো, কি ধরবো? আমাদের দেশে মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান, ভালো কাজের ধার ধারে না, কিন্তু ভালো রেজাল্ট আশা করে। কথা কয় না কেন? মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল চুল লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, কপালে বড় টিপ দিয়ে, ছেলের বেলায় খোঁজে ভদ্র জেন্টল মেয়ে। আপনি বাবা হয়েছেন, বোঝেন না কেন? আপনার মেয়ে আরেক গড়ের বউ, আরেক বেটার বেটি আপনার গড়ের বউ। সুন্দর মেয়ে তৈরি করেন, সুন্দর বউ অটো চলে আসবে। আপনি তো মিস্টেক শুরুতে করেছেন। কি আপনি মিস্টেক শুরুতে করেছেন? আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে, আপনি যদি যাচাই করতেন বেশটা কোনটা, তাহলেই কিন্তু হয়ে যেত। খামখেয়ালি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই সীমাটা কেমন বোঝা জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা, ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কেন শিখাতে হবে নবীর প্রেম? বেঈমান কাফেরদের বক্তব্য দিব একটু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি সে প্রভাবশালী নবীর উম্মত হতে পেরেছি? না, আমরা হতে পারিনি। কেন পারিনি? সমস্যা কোথায় একটু করে বলবো। আপনারা জানেন তো শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ছিলেন, নাম শুনছেন? উনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি কিতাব লিখেছেন, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড রাইটিং কমপ্লিট করেছেন ইংলিশের মাধ্যমে একটা কিতাব। আবার কখনো ট্রান্সলেট করার দরকার লাগলে তিনি সেটাও করেছেন। উর্দুতে লিখলে উর্দুতে লিখেছেন। এমন একজন জবরদস্ত জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন প্রফিটস লাভ, হুব্বুন নবী, নবীর প্রেম। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে মধ্যে প্রত্যেকটা জায়গা সফল। সেই নবীর উম্মত হতে হয়ে কি আমরা সফল হতে পেরেছি? নবীজি ক্ষমতায় এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে ভক্তির রাস্তাটা সহজ করার জন্য, আর এখন আমরা ক্ষমতা খুঁজি মানুষকে ধ্বংস করার জন্য। কথা বলেন না কেন? আমার কথা যদি ভুল হয় আপনারা বলবেন যে হুজুর এটা রং বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু কথা বলতে চাই। নবীকে কেন ভালোবাসবেন? নবীর প্রেম হলো ঈমান। আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা। এই তোমাদের কি সমস্যা আছে? কোন সমস্যা আছে তোমার? হ্যাঁ, এই তারে চিনেননি আপনারা সবাই? এটা কি আমার স্বাস্থ্য ভাই না জেঠতো ভাই হইবে? একটু দুষ্ট টাইপের। আমি তার দিকে চোখ পড়লেই দেখি একটু এলোমেলো। তার গায়ে আউলা বাতাস লাগছে। কোন বাতাস? আউলা বাতাস। আউলা বাতাস বুঝেন? এটা আরে হাসছেন না, আমি শেষ করি না তারপরে হাসি দিয়ে। আউলা বাতাস কেন লাগছে বলছি জানেন? এই ভালো কাজে শয়তান কখনোই খুশি নয়। এই আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারলো না। তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান। তোমরা যারা এসেছো যুবক বন্ধুদেরকে বলছি,
তোমরা সফল হয়েছো, কারণ এখন লাঠি নিয়ে যুদ্ধের দিন নেই, এখনকার যুদ্ধের দিন হলো রুহানি দিয়ে, রূহ দিয়ে, আত্মা দিয়ে যুদ্ধ। আজকে তোমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছো। শয়তান তোমাদেরকে হাজার চেষ্টা করেছে আটকানোর, কিন্তু তোমরা তাকে ব্যর্থ করে দিয়ে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে গেছো। এটাই তোমাদের সফলতা। তোমাদের সফলতার জন্য দুটো হাদিস বলবো। একটা হাদিস হলো পৃথিবী থেকে কোন অ্যাস্ট্রোনমার বলেছে পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি, কেউ বলেছেন 30 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছড়ে আসে। সম্মানিত উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে বলছি, কিন্তু সেই সূর্যের তাপ যখন অনেক প্রখর হয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ঘরের উপরে চাল, তারপরেও কিন্তু আমরা এটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তাই তো? তো কেন আসলাম? কাল হাসরের দিন কিন্তু তোমার একবারে মাথার উপরে থাকবে সূর্য, তো ভয়ঙ্কর হবে পরিবেশ। আমার রাসূল বলেছে, যৌবনকালে আমল করেছো, আলেমদের কথা শুনেছো, এখান থেকে বের হয়ে বাস্তবায়ন করেছো, নির্জনে বসে চোখের পানি ফেলে দিয়েছো, তোমরা টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিউজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। তাহলে যৌবনকালে আমল করলে বেশি না লাভ? বেশি লাভ। আরেকটা মজার হাদিস হলো, যারা যুবক নবীর প্রেমিক, তোমাদের জন্য রাসূল বলেছে, নবীর কথার কোনো সন্দেহ আসেনি। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই দক্ষিণগ্রাম খলিফা বাড়ির যুবক, তোমরা হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমার নবী, আপনার নবী, তোমাদেরও প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো আছি তোমাদের জন্য, আমি নবীকে নিয়ে টেনশন করো না, আমাকে তোমরা সব জায়গায় পাইবা, তবে আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে জান্নাতে তোমাদের লিডার হিসেবে ঘোষণা করে দিয়ে গেল। আর যুবকরা চিন্তা আছে আরো জোরে, কারণ আমার বুড়া দাদারা কইব, হুজুর আমরা কি জল লাগেলাম না, আপনারা জল লাগেছেন না, এই সময় আপনারাও যদি মুমিন হন যুবক হয়ে ঢুকবেন, যে সুন্দর সুন্দর বউ দিব, একেবারে জান্নাতি হুর, বউয়ের চেহারা দেখলে দেখবেন রক্ত যে চলাচল করে, এটাও দেখবেন। একটা হুর আছে, তার নাম হইছে লোবা। লবণাক্ত পানিতে থুতু ফেলাইলে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যায়। সে যদি পৃথিবীর দিকে একটা দাঁত দেখিয়ে মুস্কি হাসি দেয়, তার দাঁতের ঝলকানিতে অন্ধকার রজনী পুরো নূরে নূরে আলোকিত হয়ে যাবে। আরো জোরে কয় না? যুবক, এটা তোমাদের জন্য বরাদ্দ, একটা না দুইটা, কয়টা দিব হুজুর? আরে বাপ রে বাপ, নামাজ না পড়লে ইমানদার না হইতে হলে একটাও পাইতে না। আমার চাচাই কইছে, একদম হেসা কথা কইছে কি, তাহলে নবীর প্রেমিক হওয়া মানেই তুমি ইমানদার হয়ে যাও। কি হয়ে যাও? কারণ নবীর প্রেমের মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়াতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টেন্স ওবিস আল্লাহ। রাসূলকে মান্য করলেই আল্লাহ মানা হয়ে যায়। বলছে কে? আর জোরে আল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও? নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা আমরা ঈমানদার হিসেবে এটা আমাদের জন্য ফরজ। বিন্দু পরিমাণ তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে যদি দেই, ঈমান চলে যাবে, যতই আমল করি কোনো ফায়দা। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখন কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখানো নইয়া পাগল, কিন্তু নবীর পরিবারের প্রেম নিয়ে কোনো ফিলিংস নাই। আব্বার ফিলিংস থাকবো কেমনে? আব্বা তো নবী চিনেই না, আর নবী চিনলে না আব্বা নবীর পরিবার চিনতো, কথা কয় না। আরো জোরে, আমার কথা ঠিক না? বাস্তবতা তো এমনই। এজন্য আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো, কারণ যারা প্রিয় হয়ে গেছে তারা পরকালীয় চ্যাম্পিয়ন। বিহোল্ড, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are you predicting friends in the life of the world and in the hereafter. আচ্ছা সালাইতে আছি, আচ্ছা একটা একটা করে সালাইতে আছি। আমাদের যা যা করণীয় তা করতে হইব না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি বিছানায় নাই। এবার নবীজির মা আয়েশা নবীজিকে খুঁজতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতেছেন, বন্ধু হাদিস শরীফের ভাষা,
তিনি মনে মনে ভাবতেছে নবীজি কোথায় গেল গো। খুঁজতে 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 যাইয়া দেখে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে, কোন রজনীতে? আপনাদেরকে বলবো সারা রাত বন্ধ জাগ্রত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহ কাজে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে শুধু রহমত বর্ষণ করতে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি আল গোত্রের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে, কি আছে? বকরি এবং ভেড়া আছে। বুঝে নেবেন, বকরি ভেড়া বুঝেননি? কন্তকিতে মাশাআল্লাহ, আমার স্বাস্থ্য ভাইরা ঠিক আছে। শুরু থেকে পাগলা দুরুদ জিকির একবার ফাড়াই ফেলাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারে কবুল করে নিক। আরো জোরে করে আমিন। সবাইকে কবুল করে নিক। আর একটা বইছে আজগরের ছোট ভাইটার মতো, ওই যে বেশ লাগাইয়া গলা। আমি কই আজগরের ছোট ভাইটা কেমনে এলো এনে? আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া। এই 20,000 ছাগল ভেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000। কত হাজার? 20,000 বকরি ভেড়া। এই 20,000 বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না ঠিক? আপনি আমি আমরা সবাই। আমি আপনাদেরকে বলছি, মনটা দিয়ে শোনেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আর জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বলল না, কারো কোনো ক্ষতি কইল না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে 1 বছর? কথা কন না। কয় মাসে 1 বছর? কয় মাসে? 12 মাসে 1 বছর বন্ধু। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। নবীজি 12 মাসের মধ্যে শাবান মাস এবং রমজান মাসের মতো এত বেশি রোজা কোনো মাসেই তিনি রাখেননি। শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস। কে কয়?
নবীজি বলতেছে শাবান কার মাস? নবীজির মাস। ও রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস তার মানে শবে বরাতের মাস কার মাস? রাসূল বলেছেন আমার মাস, তার মানে রাসূলের মাস। মেরাজ কার মাস? আল্লাহর কার? ও রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। ও রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হলো উম্মতের মাস। হুজুর রমজান মাস উম্মতের মাস, তার মানে কি? রমজান মাস হলো বান্দা সকল রকমের পাপ থেকে মুক্ত হওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই শাবানের রাত্রিতে কি হয়, কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আমার নবীজি জানিয়ে দিলেন এই শাবানের মাসে কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের লিস্ট হবে। কি সহজ মনে করছে? এই শাবানের রজনীতে বন্ধু আপনার আমার আমলনামা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। এই জন্য আপনার আমার বেশি বেশি করে এই রজনীতে আমাদের ইবাদত করা দরকার। প্রয়োজনে দিনের বেলা সারাটা দিন ঘুমাবেন। কি করবেন? মানে এটা কইলো তো কইবো হুজুর এটা কি কইলো? আমরা তো কর্মজীবী মানুষ। কি মানুষ? হুজুর সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করলে তো পেট চলবে না। আমরা আসলেই বাংলাদেশের মানুষ এরকম, মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যমায়ের মানুষ বেশি, তাই না? আমাদেরকে জীবন জীবিকার জন্য দৌড়াতে হয়। জীবন জীবিকার জন্য যেমনি দুনিয়াটার জন্য দৌড়াতে হয়, ঠিক তেমনি আমাদের পরকালের বাজারের জন্য দৌড়ানোটা উচিত। ঠিক না ঠিক? কথা কয় না কেন জানেন? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কে? আল্লাহ। তাহলে আমাদেরকে স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গায় জিয়ারত করেছে, আপনি আমার জিয়ারত করার দরকার আছে না? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবরও জিয়ারত করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম বেশি যদি না পারেন 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত দিবেন। ওই যে বললাম ফেরেশতারা ডেকে ডেকে বলছে, কে অভাবে আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো চাও, আল্লাহর কাছে অসুস্থতা দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাঁদা। জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ। কিসে? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো? আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও। মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফালাবা। রাসূল বলেছেন পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ হয় তাহলে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সেদিন ক্ষমা করবে না।
এক হলো সুদখোর। আপনাদের এলাকায় কি সুদ খাওয়ার মানুষ আছে? আরে আল্লাহ রে, একদম কারে হনাইছি ওয়া। শোনেন কি কমু, এই হাদিস শরীফ যখন নিজে পড়ছি, নিজে দেখছি, এখানে আমার সামনে ওলামাই কেরাম আছে, এই কমন জিনিসগুলো সাধারণ একজন মসজিদের সানি ইমাম পর্যন্ত জানে। সম্মানিত উপস্থিতি, যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান মাকে বিবাহ করতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, সুদের মাধ্যমে যে 1টি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কেমনে করতাম এই ওয়াজটা আমারে বলেন আপনারা? আচ্ছা দাঁড়ান, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস শরীফ আসছে সুদখোর ঘুষখোর নিয়ে। রাসূল বলেছেন, এই এরে স্বাস্থ্য ভাই, আমি কিন্তু একটারে ধমক দিছি। আসলে কি আমার মূলত উদ্দেশ্য ছিল তাকে মাঝখান থেকে ধমক দিয়ে উঠাইছি, কেন জানেন? মূলত তে কিন্তু বেশি কথা কয় না, লগেরটাই কইছে, তো তারে তুলছি মাঝখান থেকে গ্যাপ করার জন্য। তে তো সিটটা গেছে কে মাহফিল তিনটা, তো এখানে 3টা বইছি, রিজা আরো কোনটা কদ্দুর পরে পরে এমন একটা হাসি দেয়, ও মনে হয় যে কি যে ফুর্তির খবর যে গাইবি ভাবে আল্লাহই জানে। না, ছোট মানুষ তো এত শক্ত কথা বলা যায় না। আমার কথা শুনে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ, ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এক্সাম্পল স্বরূপ 10টি টাকা দিয়ে আপনি একটা জামা কিনলেন। কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। রাসূল বলছে তোমার 9 টাকাই পবিত্র। কয় টাকা? 9 টাকাই পবিত্র। 1টি টাকা মাত্র তোমার হারাম। এই 1টি টাকা হারাম তুমি মানে আপনি মার্কেটে গেলেন, আমি পুরো বলি আপনাদের বোঝার জন্য, আপনি মার্কেটে গেলেন, আপনার কাছে 10 টাকা হলে একটা পাঞ্জাবির শার্ট কিনতে পারেন বা একটা পায়জামা কিনতে পারেন। তো এখন আপনার কাছে আছে 9 টাকা, আপনি আরো 1টি টাকা আছে হারাম, এই টাকাটা দিয়ে কিনে নিলেন। আল্লাহ রাসূল বলেছেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে পুরো 9 টাকা হারাম হয়ে গেছে। এই হারাম সুদের টাকা দিয়ে তুমি 1টি টাকা লাগাইয়া তুমি জামা বানাইয়া জামা পরে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। আর কি ওয়াজ করব? বাংলাদেশে মসজিদের হইলে সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে ক্যাশিয়ার, একটা না একটা থাকে শয়তান। হ্যাঁ আমি দেখছি, এটা আমার নিজের প্র্যাকটিক্যালি দেখা থেকে বলছি। আমি এক মসজিদে ইমামতি করছি, আমার দিকে তাকান, জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করলাম। তো অন কাজে আমার যুবক ভাইরা তিনরে কইলো অনাবার সেটা যাইবো, মনে মনে হুজুরে গাইলেছ না ভাই। আল্লাহ কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিছি। কি দিছি? অন পোশাকটা যে দিছে আল্লাহ একটা শর্ত দিয়ে দিছে, ওমা ঘুরাইতে আছে ক্যামেরা, দেখছো নি? এতক্ষণ কিন্তু ঘুরায় না, খুব চালাক। মুসল্লি আইছে আবার ক্যামেরা বন্দি করতেছে মুসল্লিরা রে, সববে কইবো দেখছো নি আমরা সববে ছিলাম। আলহামদুলিল্লাহ কোন, আরে আরো জোরে কোন। এই খাড়াইয়া রইছে যে এদিকে সুন্দর করে তুলো ভাই, এরা অনেক কষ্ট করে খাড়াই দিছে, এরারে সুন্দর করে তুলো, ওই বইতে আছে। আলহামদুলিল্লাহ কোন। এই যে আপনারা হাসি দিবেন না, আধা ঘন্টার ক্লান্তি দূর হয়ে গেছে, আমি আর আধা ঘন্টা ওয়াজ করতে পারবো, কোনো টেনশন হবে না। কইতাম নি সুদের ওয়াজটা আপনারা খামখেয়ালি করেন না প্লিজ, খামখেয়ালি করবেন না, আমি সিরিয়াসলি কথাগুলো বলছি, একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য। সারা জীবন শুনছেন নারীর পর্দা, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দা করা ফরজ। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আর পুরুষের পর্দা, আমার দিকে তাকান, পুরুষের পর্দা হলো নাভি উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে থাকতে হবে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এটা কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা হাদিস নয়। আপনার ফরজ, ইমানদার পুরুষের পোশাক পরার ফরজ কি? উপর দিয়ে থাকতে হবে কি বরাবর? নাভি বরাবর, তার মানে নাভি ঢাকা রাখতে হবে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর
ওই যে দুই পায়ের দুই দিকে ডান দিকে বাম দিকে দুটো ছোট ছোট আছে না গিরা, এগুলোর উপরে রাখতে হবে। এই উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে রাখা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই উপর দিয়ে নাভির নিচে আর নিচে দিয়ে টাকনোর নিচে গেল, বুখারীতে আসছে হাদিস খানা, সে অহংকার করলো, আল্লাহর হুকুমকে সে তোয়াক্কা করলো না, সে শুধু এই অবচক্ত পোশাক পরার কারণে, যেই পোশাক তার ফরজকে ভঙ্গ করেছে, আল্লাহ রাসূল বলেছেন এই পোশাকের কারণে সে যাবে জাহান্নামে। তার পাহাড় পরিমাণ ইবাদত থাকুক, কিন্তু তার ঠিকানা কোথায়? জাহান্নামে। এই অধ্যায় আমি বিভিন্ন অসংখ্য বার আমি বিচরণ করেছি। কেন জানেন? এই কালচারটা ইহুদিদের কালচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে যে জিন্স প্যান্ট তোমরা তালাশ করে দেখো, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে ইহুদিরা, কোন মুসলমান করেনি। আমার দিকে তাকান, নবীজি মুসলমানের মুখের দুর্গন্ধ দূর করার জন্য কি বরাদ্দ দিয়েছে? মেসওয়াক। আজকে মুসলমানের হাতে মেসওয়াক আছে? নেই। বেঈমানেরা কৌশল করে টুথব্রাশ হাতে তুলে দিয়েছে। নবীর সুন্নাত কবরে চলে গেছে। বাংলাদেশের আনাচে কানাচে ছোট থাকতে দেখেছি ফুরকানিয়া মাদ্রাসা, এরা কৌশল করে ঢুকিয়ে দিয়েছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম। এখন যুবক বাবা মারা ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে বাংলাদেশের সকালবেলা রহমতকে আউট করে দিয়েছে। ফুরকানিয়া মাদ্রাসা মারা গেছে। এগুলো বিধর্মীদের কালচার, তাদের অপকৌশল। দেখেন ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করছে। এই আপনারা দেখেন, বিশেষ করে যুবকরা দেখো, তোমরা মন দিয়ে নিউজ শোনো কিনা জানি না, তোমরা দেখবে মুরব্বী দাদারা তো শোনে না, দেখবে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে প্রণোদনা দিচ্ছে সরকার। একটা মেয়ে একটা বাচ্চা যদি প্রসব করতে পারে, তাহলে তাদেরকে সরকারিভাবে অনেক ধরনের প্রণোদনা দিচ্ছে। তার কারণ কি জানেন? মুসলমানের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে গোটা পৃথিবীতে, বেঈমান কাফেরেরা সংখ্যার মধ্যে পড়ে আছে। এই জন্য ইহুদিরা কিন্তু এনজয় করে, বিবাহ তাদের মধ্যে নেই। মন চাইছে একজন আরেকজনকে ভোগ করবে, কাগজের মতো গাছছড়া পাতার মতো ফেলে দিবে। মেয়ের মধ্যেও কোনো ধরনের কোনো দুঃখ নেই, ছেলের মধ্যেও নেই। এই করতে গিয়ে কিন্তু ইহুদি নাসারাদের বাচ্চা কাচ্চা আসার সম্ভাবনা মরে গেছে। এই জন্য প্রণোদনা দিচ্ছে মুসলমানকে প্রতিহত করার জন্য, মুসলমানের মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য। তারা তাদের বাচ্চা অনেক বেশি জন্মানোর জন্য মেয়েদেরকে প্রণোদনা দিচ্ছে। কাজ হচ্ছে না, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, নারীরা দেখবেন মা বোনেরা পাতলা জামা পরে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা এই মহিলাকে পোশাক পরিহিত মহিলা মনে করো না, সেই মহিলাকে তোমরা মনে করবা ল্যাংটা কুলুঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে পুরুষ এবং নারী দুজনেরই পর্দা চলে গেছে। লজ্জা থাকে মানুষের চোখে। আজকে আমাদের চোখের লজ্জা কোথায় যেন হারিয়ে গেল। একমাত্র পৃথিবীর লোভ লালসা রঙিন জলসা আমাদেরকে নষ্ট করে দিল। সম্মানিত উপস্থিতি, এই যে বাড়ি গাড়ি করার জন্য আপনারা সুদের সাথে ঘুষের সাথে লিপ্ত হচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা লেনদেনের স্ট্যাম্পটা লেখে, যিনি টাকাটা আদান প্রদানের জন্য মিডিয়া হিসেবে টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য নিয়োজিত থাকে, সুদের সাথে যতগুলো মানুষ সম্পৃক্ত থাকে সবার সেম সাজা। আচ্ছা দাদা, এটা যেহেতু দৌড়ছি, এটা একটু অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেই। এটা অল্প সময়ের মধ্যে দাদা। আরে আচ্ছা, উনি তো একটু গরম মানুষ, উনি তো গরম মানুষ। উনি কি মানুষ? আমি আইয়েই বুঝছি গরম যে চাচা। আমরা এমনি এমনি বক্তা হইছি না, আমরা মানুষের চেহারা দেখলে বুঝি তার ভিতরে কি কাজ করে। তো দাদা যে চেঁচছে, প্রথমে বুঝছি একটু গরম টাইপের লোক। তো একজনে গরম হলে কি সবাই গরম হওয়া যায়? যায় না। দাদা যখন গরম, আমরা হব নরম। তারা যেটা লিখেছে এটা কইয়া নবী যে মেরাজের তাইতে এই যে কামটা করলো। আচ্ছা, আর সময় নাই তো, আর সময় নাই, একটা বেজে গেছে। মনু মনু এই তো হইবে না। আমি শেষ করি একটু একটু একটু। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। হাসাহাসির জায়গা নয়, একেবারে গভীর রাত্রে আমরা ওয়াজ শুনবো সারা রাত, সকালে ফজর করবো না। এই ওয়াজের লাভ কি? আমার অনেক কাজ বাকি আছে, এগুলো করতে অনেক সময় লাগবে। একটু ধৈর্য ধরেন। আমাকে কেউ ফোর্স করার মতো কোনো ইখতিয়ার কারণ নাই, শুধু ধৈর্য ধরে শুনবেন। আমি কি বলি? কি হলো? আল্লাহ রাসূল বলেছেন, যিনি অন্যায় করে এবং অন্যায়কে যিনি সমর্থন করে, দুজন ইসলাম থেকে বিতাড়িত হয়ে গেল, তারা আর মুসলমান নেই। এটা রাসূলের হাদিস। এবার আসেন, নবীজি মেরাজে গেছে। আমার দাদাই কয় মেরাজ লইয়া কইতা। কি কইতা? মেরাজে গেছে, নবীজি গেছে, প্রেমের খবর শুনলেই পাগল হয়ে গেছে। যেডি নেগেটিভ সাইড দেখে আসছে, এটি শুনলে তো হার্ট অ্যাটাক করবে।
আল্লাহ রাসূল কি শুধু জান্নাতে গেছে, শুধু প্রেমের খবর লই আইছে? ভয়ঙ্কর জায়গাটি দেখে নাই? নবীজি যখন জাহান্নামে গেলেন, যাইয়া দেখে এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলে কয়, জিবরাইল ব্যাপারটা কি? এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলোরে কারা? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি নবী চাইয়া দেখলাম রে, তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আপনারা খাচ্ছেন, আমরা আলেম হিসাবে আমাদের দুঃখ লাগে। কেন জানেন? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, শুধু আমরা আপন কর্ম দোষে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ভুলে যেও না, কোনদিন ভুলে যেও না, একদিন চলে যেতে হবে। অল মেন উইল ডাই। অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে? তাহলে আমাদেরকে এই অন্যায়, এই অপরাধ, এই জুলুম, এই ব্যভিচার, নির্যাতন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু সারা রাত ভর আলোচনা শুনলে চলবে না, আলোচনাটা মেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটুখানি বলি, আমি কিন্তু বরাত রেখে এসেছি। ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে, আমরা সবাই জানি না? কথা কয় না, সবাই তো জানি বাবা ছাড়া পৃথিবীতে আসছে। যদিও বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন যিনি, ওনার মুজিজা আছে না নাই? পাওয়ার আছে না? কেমন পাওয়ার দেখাই আপনাদেরকে। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, সফর সঙ্গীরা সহ কইতেছে, এখান থেকে মেষ খাবো। কো খাইবা? কয় হ। তো অনুমতি নিলেন, নিয়ে এটারে জবাই টবাই করছে, খাইছে। খাওয়ার আগে ঈসা রুহুল্লাহ বলতেছে, তোমরা হাড়গুলো চামড়াগুলো কোনো দিকে ফালাইও না, সবগুলো এক জায়গায় রেখে দাও। যখন বললেন অমন এতক্ষণে আমি সোজা নাইমা যাবো, কিয়াম মুনাজাত করতাম না। হ্যাঁ, কি মনে করছেন আমি এত সুন্দর করে কথা বলছি? আপনি আগে কোথায় ছিলেন? কয়টা বাজে? কয়টা বাজে? আমার কথা শুনেন, কয়টা বাজে? 1.5 ঘন্টার বেশি কথা আলোচনা করি না। এখানে যেহেতু আসছি, শুরু ফাঁকা। যখন দেখলাম উপস্থিতি আসছে, দর্শক আসছে, এই জন্য কথা বলা শুরু করছি। আপনাদেরকে কে শিখিয়েছে এই সিস্টেম? হ্যাঁ, এই সিস্টেম কে শিখিয়েছে? আপনারা আলেম, আপনারা আমাকে মেহমান দাওয়াত দিয়ে আনছেন। তারা বলে নাই কেন? আমি মানুষ নাকি বেশ ধরে রয়েছি? আমার জীবন নেই? প্রত্যেক দিন 2টা 1টা করে প্রোগ্রাম করতে হয়। আপনারা আপনাদের জায়গা থেকে বাকলে হবে না, এটা আমারটা দেহ। আজকে আমি পড়ে যাই, আমার খবর কেউ নেবেন না। যতক্ষণে বাঁশি বাজবো ততক্ষণে খবর নেবেন, এটাই পৃথিবীর সিস্টেম। 1.5 ঘন্টা ওয়াজ। আমাকে নক দিতে পারতেন আগে যে হুজুর একটু কালেকশন আছে, তাহলে আমি কি করতাম? আলোচনাটা ওইভাবে ধরতাম, দান সৎকার করলে কিভাবে ফজিলত পাওয়া যায়, এটা কতটুকু পরকালে ভূমিকা রাখবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে এসে আমি দান কালেকশন শুরু করে দিতাম। এখন আপনি 1.5 ঘন্টা পরে আসছেন কালেকশন করানোর জন্য, আপনার উদ্দেশ্য কি? আমি বললাম তো আমি মুনাজাত দিব না, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার হাদিয়াও লাগবে না, সোজা নাইমা চলে যাব। না না না, এটা জুলুম মিয়া। আপনারা কি মনে করছেন এটা জুলুম? আমি যে কথা বলতেছি আমি জানি আমার কেমন লাগে। 5 মিনিট কথা বলতে পারবেন না? হ্যাঁ বলে হুজুর আপনি তো আমাদের চেয়ে ব্যতিক্রম। তো ব্যতিক্রম মানে এর মানে তো বাস তুলে দেবেন কাঁধে। আমার দিকে তাকান তো পড়ে আপনার এই বকরির হাড় আর চামড়াগুলো কি করলেন? একখানে রাখলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ হাতে একটা আশা ছিল, পবিত্র আশা। আশা নিয়ে হাড় আর চামড়ার মধ্যে টাচ করে বলে পালে চলে যায়। সাথে সাথে খাওয়া গোস্ত খাইয়া ফিনিশ, চামড়ার হাড় থেকে কুদরতি মেশ হয়ে আবার চলে গেলেন দলে। এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। কি ছিলেন? এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। এত পাওয়ার, এত মুজিজা তিনি ছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, আল্লাহ গো, এই যুগে আমার চেয়ে বড় বুজুর্গ লোক আর কি কেউ আছে? আল্লাহ কই, তুমি সবচেয়ে বেশি বুজুর্গ নিজেকে বলতেছো? আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, সামনের দিকে যাও।
তো সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাইয়া দেখে বিশাল বড় এক পাথর। আল্লাহ, এত বড় পাথর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার পরে পাথরটা দুটো টুকরো হয়ে গেল। চাইয়া দেখে পাথরের মধ্যে একজন বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি ফল। ঈসা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, আপনি এই পাথরের মধ্যে বসবাস করেন কত বছর? কয় 400 বছর। কই খাবার আসে কোত্থেকে? কয় জান্নাত থেকে। কোত্থেকে? ঈসা রাদিয়াল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মনে করেছি আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই কথাটাকে তুমি গুস্তাখি হিসাবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি তাকেই বুজুর্গ বলে মনে করলা? আমার হাবিবের উম্মত কেউ যদি রে লাইলাতুল বরাতের রজনীতে যদি ইবাদত করে, ওই পাথরের মধ্যে 400 বছর যিনি বসবাস করছে, জান্নাতি খাবার খাচ্ছে, ওই বুজুর্গের চাইতে দামি বলে গণ্য হবে আমার কাছে। তাহলে বরাতের দাম আছে না নাই? আর জোরে বরাতকে কাজে লাগাবেন তো? তবে সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না সেদিন। যিনি জাদু করেন, জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা রাশি গণনা করে, রাশি গণনা করে আমাদের মধ্যে আছে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা। কৃপণ আছে না আমাদের মধ্যে, কিপটা লোক, শক্ত বখিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। যারা অহংকার করে, প্রাউড ফিল করে, আল্লাহ তাদেরকে ক্ষমা। আমাদের দেশে বিয়ের পরে সন্তানেরা সবচেয়ে বেশি কষ্ট দেয় বাবা মাকে। কাকে? বাবা মাকে। বাবা মার অবাধ্য সন্তানদেরকেও ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে সেই নোংরা মানুষের কাতার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। আপনারা কালেকশনটা কি জন্য চান? কিসের জন্য? আগামী বছর মাহফিলের জন্য। আচ্ছা, আপনারা কি এই বছর মাহফিলটা সবাই মিলে দিয়া করাইছেন? গ্রামের সবাই সবাই দিছে? আগামী বছরের জন্য চাইলে আবার দিবেন? আচ্ছা দাঁড়ান, সর্বপ্রথম কি কোনো কন্ডিশন নাই? আমি এবার কখনো কোথাও কাউকে কোনো প্রেসার দিই না যে তুমি 5000 দাও, তুমি 10,000 দাও, তুমি 20,000 দাও, আপনার কোয়ালিটি দেখে। তবে একটা কথা কইলে রাগ হইবেন কিনা জানি না, রাসূল তো এক কথা কইছে, ডরও লাগে কইতে।